পারবেন জিরো। জিরো মানে হচ্ছে একদম নিউট্রালাইজড, যতটুক ছিল ততটুকুই থাকবে। ঠিক আছে, এখানেও জিরো থাক। তো দেখেন, ওকে, তো এখানে দেখেন একটা আইকন আছে, একটা স্টপ ওয়াচের মতো। এটার নাম হচ্ছে টগল অ্যানিমেশন। এটার মাধ্যমে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারবেন। এই জিনিসটা যখন আমরা অ্যাডোবি আফটার এফেক্টসে কাজ শিখবো তখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, বাট এখানে জাস্ট বেসিক অডিওর জন্য আমি শেখাচ্ছি। এটার কাজ কি, আপনি যখন এটা ক্লিক করে দিলেন তখন আপনি আপনার যে ডেসিবল মানে হচ্ছে সাউন্ড কম হবে না বেশি হবে, এটা আপনি আপনার মন মতো কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি কথার কথা এখন একদম প্রথমে আছি, প্রথমে যাচ্ছে মিউট থাকবে, তো আপনি একদম কমায় দেন। কমায় দিলে এখন আর অডিও শুনতে পাচ্ছেন না আপনি। তো অডিও মিউট থাকতে থাকতে আমি চাচ্ছি যখন প্লে হেডার এই মার্কারের এখানে আসবে আমার এই ডেসিবেল, আমি যদি আবার এখানে ক্লিক করে জিরো ক্লিক করে দিই, আবার জিরো হয়ে গেল। এটার মাধ্যমে কি হলো আমরা যদি একটু দেখি খেয়াল করে, দেখেন এখানে হচ্ছে দেখেন একটা ত্রিভুজ আকার লাইন ক্রিয়েট হলো, স্ট্রেট লাইন। তো আগে ছিল জিনিসটা নর্মাল এরকম এই বরাবর, বাট যখন আমরা অ্যানিমেট করলাম টগল অ্যানিমেশন দিয়ে, দ্যাট মিনস প্রিমিয়ার প্রো ভাবছে প্রথম সাউন্ড নাই নাই, দেন আস্তে আস্তে বাড়বে, এখানে এসে নর্মাল 0 ডেসিবেল থেকে স্টার্ট হবে। তো এই জিনিসটা কি হলো আমরা যদি একটু দেখি, আপনি চাইলে এই কি এখানে একটা পয়েন্ট শো করছে না, সার্কেল পয়েন্ট, এটাকে আপনি যদি ট্র্যাক করে আরো পরে আনেন, তবে আরো আস্তে আস্তে সাউন্ড গ্র্যাজুয়ালি শুরু হবে। যদি দেখাই আমি, যদি আরো পরে আনেন, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল বেসিক ফেড ইন। সেম ওয়েতে আপনি এখন আমি চাচ্ছি একদম লাস্টে যখন যাবে এই পর্যন্ত, এখানে দেখেন খেয়াল করবেন লেভেলের এখানে আমি যখন মাউস এই প্লে হেডার সরাচ্ছি, এই লেভেলের এখানে দেখবেন 0 ডেসিবেল আস্তে আস্তে চেঞ্জ হয়, অটোমেটিক চেঞ্জ হচ্ছে। কিন্তু জাস্ট বিকজ আমি আমাদের যে এই টগল অ্যানিমেশন এটা অন করা ছিল, তাই এটা এখন অ্যানিমেট করবে এই ডিজিটগুলা, সব কিছু আপনি অ্যানিমেট করতে পারবেন এটার মাধ্যমে। তো এখন আমি চাচ্ছি চলবে চলবে একদম লাস্টে এখানে এসে এখানে এসে সাউন্ড কমবে আবার। ঠিক আছে, এখানে এসে আমি আবার কমাই দিলাম। সরি, আপনি এক কাজ এখানে একটা রেজার টুল দিয়ে একটু কাট করে নেবেন, তা না হলে কি হলো যখন আপনি এখানে কমাই দিলেন তো আপনার মনে হবে এইভাবে কম থেকে আস্তে আস্তে বাড়লো, দেন বাড়বে বাড়বে বাড়বে, দেন হুট করে কমে যাবে, আপনার মনে হবে এটা। বাট যখন আপনি কমাচ্ছেন তখন দেখবেন এখানে এই গ্রাফটা লক্ষ্য করবেন, দেখেন মানে হচ্ছে কি এই এই যে সার্কেল পয়েন্টটা, এই পয়েন্ট থেকে সে আস্তে আস্তে কমা শুরু হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। তো আমরা তো তা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখান থেকে এই যে এখান থেকে সে কমা স্টার্ট হবে, তার আগ পর্যন্ত সে জিরোই থাকবে। তো আমরা সহজ হিসাব এখানে আমরা একটা যদি রেজার টুল দিয়ে কাট করে নিলাম, এখন দুইটার আলাদা হিসাব হয়ে যাবে। তো এখন আমরা এই অডিও ক্লিপটা সিলেক্ট করলাম, এখন কিন্তু দুইটা আলাদা, দুইটার প্রপার্টিজ আলাদা। ঠিক আছে, তো এখন সেম আগের মতো আপনি এই সরি এটা তো করাই আছে, টগল ক্লিক করাই আছে। তো এখন আমি চাচ্ছি এইখানে যখন আসবে সাউন্ড কমে যাবে, কমায় দেন। সরি, এখানে যখন আছে তখন সে 0 আছে, আর এখানে যখন আসবে তখন সে 0 হয়ে যাবে। তো যখন আপনি এখানে আসছেন তখন দেখেন এ কিন্তু 0 নাই, এখানে অন্য ডিজিট। তো নর্মাল আপনি জাস্ট 0 করে দেন। এখন
সে নর্মাল 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এরপর আর দরকার নেই, এরপর আমরা অডিওটা ট্রিম করে দিব। আমরা এই পর্যন্ত নিলাম, দেন রেজর টুল সি, স্লাইস করে দিলাম ভি, সিলেক্ট টুল, ক্রপ। তো এখন কি হবে, স্মুথলি শেষ হচ্ছে। আপনি যদি আপনি ধরেন এটা আরো কমায় দিতে চাচ্ছেন, নর্মাল এখানে প্রেস ধরুন, কমায় দেন, একদম 0 হয়ে যাবে। এখন স্মুথলি শেষ হচ্ছে আর স্মুথলি শুরু হচ্ছে। তো সেম জিনিসটাও আপনি ভিডিওর ক্ষেত্রে করতে পারবেন। আপনার ভিডিওতে আপনি সিলেক্ট করলেন, দেখেন এখানে একটা অপাসিটি অপশন আছে, ওই সেম আপনি এটাকে অ্যানিমেট করে প্রথম অপাসিটি 0 করে দিলেন, দেন আস্তে আস্তে এখানে এসে 100 করে করে দিবেন। সেভাবে আপনি করতে পারবেন। ধরেন আমি এটা ক্লিক করলাম, অপাসিটি এখন 0, ঠিক আছে, আমি চাচ্ছি এখানে আসবে যখন সে অপাসিটি তার 100 হয়ে যাবে। দেখেন এখন কেমন হয়, ঠিক আছে। এটা যদি আপনি আরো বড় করে দেখতে চান, বড় করেও দেখতে পারবেন। বাট এভাবে এগুলো টাইম ওয়েস্ট বলবো, ভিডিওর জন্য এগুলো টাইম ওয়েস্ট। তো তার জন্য আপনি যেটা করবেন, আপনি ভিডিও সিলেক্ট করলেন, এখান থেকে আপনি ইফেক্টে আসলেন, দেন আপনি এখানে সার্চ করবেন ডিসলভ, ক্রস ডিসলভ, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনলেন। এখন জাস্ট সেম জিনিসটাই এখানে প্রিসেট আকারে হবে, ঠিক আছে। আপনি এটা চাইলে আরো কি বলে ইফেক্টটা দেখেন আস্তে আস্তে ফেড ইন হচ্ছে। আপনি এটাকে চাইলে যদি আপনি আরো ফাস্ট করাতে চান, এই হোয়াইট যে এটা আছে এটার উপর আপনি সিলেক্ট করলেন, দেন এই যে নর্মালি ট্রিম করে কমিয়ে আনলেন, স্পিড কমায় আনলেন, এখন আরো তাড়াতাড়ি সে ব্ল্যাক থেকে স্ক্রিনে আসবে। আরো কমায় দেন, দেখলেন। আমি এ পর্যন্ত রাখলাম। তো এই দুইটার মাঝখানেও আপনি চাইলে ট্রানজিশন দিতে পারবেন। আমরা আজকে নর্মাল ক্রস ডিসলভই দেখাই। এখানে অ্যাড হলো। তো এখন যদি আমি দেই প্লে করি, একটা কি বলে এটাকে, একটার সাথে আরেকটা ঢুকে যাচ্ছে, এটার কি জানি ইফেক্টের নাম বলে ডিসলভ, বাট সহজ ভাষায় কি জানি বলে, মানে ওভারলে একটার সাথে একটা ওভারল্যাপ করছে, ওভারলে আকারে আসছে। আর এটা যখন আপনি ডিলিট করে দিচ্ছেন এই ইফেক্টটা, তখন দেখবেন হুট করে স্টার্ট হবে। আর আবার যখন রাখছেন, এই তো এইগুলো জাস্ট আপনি চাইলে নর্মাল সবগুলো আপনি চাইলে দিতে পারেন। সেম ওয়েতে আপনি কম বেশি করে নিলেন। ক্রস ডিসলভ, আপনি এখান থেকে মাঝে মাঝে কমে না, যেমন দেখেন আমার কমছে না, তখন আপনি কি করবেন, এখানে দেখেন ইফেক্ট কন্ট্রোলে, এখানে দেখেন একটু যদি এমন করেন, তবে দেখবেন এখানেও সেম জিনিসটাই আপনি কম বেশি করতে পারবেন। এখানে যদি বাড়ান এখানে বাড়বে, এখানে যদি কমান এখানে কমছে, আবার এখানে আপনি করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে সেন্টার দিতে পারবেন, এখান থেকে সেন্টার দিলেও সেম জিনিসটাই হবে, আর একটু প্রিসাইসলি হবে। এই জিনিসটা দুইটা ফুটেজের মাঝখানে চলে আসলো। এগুলো জাস্ট বেসিক, জাস্ট একটু সুন্দর করার জন্য আমি ট্রানজিশন দিচ্ছি। এছাড়া কালার গ্রেডিং টেডিং সেগুলো